বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উগ্গা বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়ে আগস্টের ২০ তারিখ বুধবার বিকেলে নগরীর বিআরটি মাঠ প্রাঙ্গণ হইতে র্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনত আইরে শেষ হয়। অনুষ্ঠানত কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিকর সভাপতিত্বে এবং সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েলার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। ১৯৮০ সালে বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের মডেল, বাংলাদেশের স্বনির্ভর রাষ্ট্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে ১৯৮০ সালে আমাদের সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চিন্তা চেতনা থেকে এসেছে আমার এমন একটি সংগঠন থাকবে যে সংগঠন বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, গরিব দুঃখী মেহনতি মানুষের দুর্যোগপূর্ণ আবহাওয়া, বাংলাদেশ অগ্নিসংযোগ, কোন দুর্ঘটনা ঘটলে সেখানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্যাংগারের ভূমিকায়, সেবকের ভূমিকায় দায়িত্ব পালন করবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এম এ হানিফ, মীর কাশেম, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন সহ কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল এবং আওতাধীন ৮ ওয়ার্ডের নেতৃবৃন্দ। আমরা সর্বজন পরিচিত, আমরা কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল চট্টগ্রামের আনাচে কোনাচে মাঠে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথে আমাদের ত্যাগ শ্রমের ইতিহাস আছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে আজকে প্রত্যেকটা থানায় মানে র্যালি করার নির্দেশ দিয়েছে। তার উদ্দেশ্যে আমরা আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমরা এই র্যালিটি করছি। ইনশাল্লাহ ১৫টি থানার মধ্যে আজকে কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল দেখিয়ে দিবে ১৫টি থানার মধ্যে কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল খুব শক্তিশালী, আগেও ছিল শক্তিশালী এবং আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে ছিলাম। আমরা দীর্ঘদিন দলের সাথে দলের জন্য কাজ করেছি, আন্দোলন সংগ্রামে আমরা অনেক ভূমিকা রেখেছি। দল আমাদেরকে আজকে যে কোতোয়ালি থানা কমিটিটা দিয়েছে, আমি দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার কোতোয়ালি থানার পক্ষ থেকে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। C+ TV